সম্মানিত দর্শকবিন্দু, আমরা আজকের আছি সাউথ 24 পরগনা মোগরাহাট ব্লক 1 কালিকাপোতা গ্রাম পঞ্চায়েত তুল্লান 168 নম্বর বুথ। বিডিও স্যার মহাশয়, আপনার কাছে আমার করদর নিবেদন এবং আমরা গ্রামবাসীদের আবেদনে এখানে ভিডিও করতে এসেছি। তো আমি আপনাদের রাস্তাটা দেখাবো, ক্যামেরাম্যানকে বলবো একটু রাস্তাটা দেখানোর জন্য। একটু পিছন হোক, সামনে ওইদিকে একটু পিছনটাও ঘুরিয়ে দেখাবে যে রাস্তার কি অবস্থা। এই রাস্তার কি অবস্থা, এটা মানুষ বসবাসকারীর যোগ্য স্যার? আপনি এই ব্যাপারটা একটু দেখুন স্যার। এই পুকুরে চলে গেছে কলেজ, বাচ্চাদের স্কুল কলেজ হাট বাজার, কিভাবে যে মানুষ এখানে বসবাস করে এবং কিভাবে মানুষ চলাফেরা করে সেই বিষয়টা আপনার কাছে তুলে ধরছি স্যার। যত দ্রুত হয় মোগরাহাট পশ্চিম বিধানসভার বিডিও স্যার মহাশয় এবং কালিকাপোতা গ্রাম পঞ্চায়েতের প্রধান সাহেবের দৃষ্টি আকর্ষণ করছি স্যার। এই ব্যাপারটা একটু দেখুন যে রাস্তা এত ভাঙা হতে পারে আজকাল দিনে। এই রাস্তাটা যে আজকের কিন্তু যে দেখতে পাচ্ছেন, এই রাস্তাটা কিন্তু আজকের ভাঙা নয়। এ দেখে বোঝা যাচ্ছে যে রাস্তাটা ভেঙে পুরো পুকুরি চলে গেছে। এটা নতুন কিছু ভাঙা নয়, কিন্তু এই রাস্তাটা বহুদিন ধরে এই রাস্তাটা ভেঙে পড়ে আছে এবং গ্রামবাসীদের উদ্যোগে আমার এই ভিডিওটি করা। আচ্ছা, গ্রামবাসীদের থেকে আমরা এখানে স্কুলের কিছু বাচ্চারা আছে, অবশ্যই কথা জিজ্ঞাসা করবো যে তাদের সাইকেল নিয়ে কীভাবে যাতায়াত করে। রাস্তা থেকে ডেকে এনেছে যে দাদা আমরা রাস্তাতে স্কুল কলেজে যেতে পারি না, খুব সমস্যা। এখানে দেখতে পাচ্ছেন রাস্তার এই অবস্থা খুবই বিপজ্জনক, আমরা সাইকেল নিয়ে যেতে পারি না। তো আমার এই ভিডিওর মারফতে ওনারা বার্তা দিতে চাইছে বিডিও স্যার মহাশয়কে যে যাতে রাস্তাটা দ্রুত সংস্কার হোক। সেই জন্য আমি স্কুলের ছেলে দাঁড়িয়ে আছে, বাচ্চা ছেলে একটা, আমি জানবো নাম কি বাবু তোমার? সামিদুল লস্কর। সামিদুল লস্কর। আচ্ছা, কোন ক্লাসে পড়ো বাবু? 10-এ। ক্লাস 10-এর ছাত্র। এত সমস্যা যারা সাইকেল নিয়ে যাতায়াত করতে পারে না, সাইকেল নিয়ে খুব সমস্যা। হ্যাঁ, এখানে সাইকেল নিয়ে যাওয়ার রাস্তা দেখুন না, সাইকেল নিয়ে টোটালি যাওয়া যায় না এখানে। তো বিডিও স্যারের উদ্দেশ্যে কি বার্তা দিতে চাও? বিডিও স্যারকে কি বলতে চাও? বলছিলাম যে যত তাড়াতাড়ি পারেন এই রাস্তাটা ঠিক করে দেওয়ার ব্যবস্থা করুন। তো দেখতে পাচ্ছেন একটা স্কুলের ছাত্র ক্লাস 10-এ পড়ে, বিডিও স্যারের দৃষ্টি আকর্ষণ করছে। স্যার, গ্রামবাসীদের থেকে জানবো যে কতদিন রাস্তাটা এভাবে পড়ে আছে আর কাজকাম কেন হচ্ছে না। আচ্ছা, আমি জানবো। আচ্ছা, এটা তুল্লান 168 নম্বর বুথ, তাই তো? হ্যাঁ। আচ্ছা, এই রাস্তাটা কতদিন এইভাবে পড়ে আছে ভেঙে? এই রাস্তাটা হিসাব মতো না 2-3 বছরের বেশি পড়ে আছে। আর এই যে মাঝখানে যেটা ভাঙা, এই মাঝখানেটা এটা এই সরকারি কল এসেছিল না, পাইপ লাইন গেছে, বললো এটা কল হবে বলে এই রাস্তাটা বিছখান থেকে পাইপ নিয়ে গেছে, সেখান থেকে এই বর্ষা একটা যায় যেতে এক ধসে রাস্তার দিকে একটা চলে গেছে পানি আর একটা ওই আছে ইতে ফের তবু মানুষ যাওয়া আসা করে জনসাধারণ। আচ্ছা, এই পাইপ লাইনটা গেছে তো কত বছর হবে, আনুমানিক কত বছর হয়েছে যে পাইপ লাইনটা গেছে? প্রায় হ্যাঁ বছর 2-3 হচ্ছে। তো দেখতে পাচ্ছেন স্যার, এই যে পাইপ লাইনটা গিয়েছে, আচ্ছা জল এসছে কি? না, বাড়ি থেকে জল আসে না, পুরো একদম রাস্তাটা ফেড়ে এখান থেকে এই তো এই কল দিয়েছে সব বাড়ি ওই তো এই দেখুন দাদা। একটু ক্যামেরাম্যানকে বলবে। পাইপ। তো বিডিও স্যার মহাশয়ের কাছে আমার করজোর ও নিবেদন এবং আবেদন, এই যে রাস্তাটা আমি সব জায়গায় এর আগেও ভিডিওতে দেখেছি, এই যে রাস্তাটা কলের যে পাইপ, যেটা সরকারি কলের পাইপ গিয়েছে, এটা প্রধানমন্ত্রীর কিছু একটা বাজেটের এটা পাইপ ছিল, কলের লাইন ছিল। সে কল কিন্তু এখন অন্যান্য জায়গায় 5 বছর 7 বছর করে হয়ে গেছে, কিন্তু কলে জল আসেনি। দেখতে পাচ্ছেন কলটা কি অবস্থা পড়ে আছে এবং রাস্তাগুলো ভেঙে এইভাবে সব জায়গাতেই রাস্তাগুলো ভেঙে রেখেছে 3 বছর 4 বছর 5 বছর। এই রাস্তা ভাঙার কারণে এই রাস্তাটা এত টাকা সম্পত্তি, একটা সরকারি সম্পত্তি, রাস্তাটা পুরো ভেঙে পুকুরে চলে গেছে। এটা এমন পাইপ গেছে পুরো একদম এর ভিতর থেকে, যে তখন পুকুরে এত জল হয় না, তখন এরকম বর্ষা ছিল না, খরো ছিল, পুরো পানি এসে গেছে, পুরো ইট টিট পুরো সব তুলে কাঁটা পাঁক এরকম রাস্তা নিয়ে চলে যেতে দ্বিতীয় বর্ষায় সামনে পুরো এরকম ধরছে। তার আগে অল্প হয়েছিল, এবার সামনে বর্ষা বেশি গেছে আর এই ফের বর্ষা চলছে। তো আমি বিডিও স্যার মহাশয়ের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আমি বারবার বলছি স্যার আমাদের জলের দরকার নেই, আমাদের অন্তত রাস্তাটা ঠিক করে দেওয়া হোক নাকি। রাস্তা দেখুন না, আমাদের বাড়ি সব এখানে বাড়ি, রাস্তায় থেকে বেরো, রাস্তাঘাটের কি অসুবিধা, ছেলেমেয়েরা স্কুল পাঠালে যায়, সাইকেল আন্দা নিয়ে যেতে পারছে না। এখানে সাইকেল ভ্যান তো দূরের কথা, তো অটো টোটো তো দূরের কথা, এখানে সাইকেল যাওয়া সম্ভব না। ক্যামেরাম্যানকে বলবো আর একটু দেখানোর জন্য। পুরো ভেঙে রাস্তা ভেঙে পুরো পুকুরে চলে গেছে, একদম অনেকটা রাস্তা, প্রায় 100 মিটারের উপরে, এ মাথা থেকে ও মাথা 100 মিটারের উপরে রাস্তা ভেঙে পুরো পুকুরে চলে গেছে। আর 4-5 বছর তো হয়ে গেছে কলের পাইপ গিয়েছে, সে এখনো পর্যন্ত জল আসে না। আমার জলের দরকার নেই স্যার, অন্তত
রাস্তাটা কিভাবে সংস্কার হবে, রাস্তাটা কিভাবে ঠিক হবে, সেই বিষয়ে অবশ্যই স্যার আপনাদের একটু দৃষ্টি আকর্ষণ করছি। আবার বলছি, মগরাহাট পশ্চিমের বিধানসভার বিডিও স্যার মহাশয় এবং কালিকাপোতা গ্রাম পঞ্চায়েতের প্রধান সাহেবার দৃষ্টি আকর্ষণ করছি, স্যার এই রাস্তাটা যত দ্রুত হয় আমাদের রাস্তাটা ঠিক করে দেবেন। ক্যামেরাম্যান আলফাজ উদ্দিন লস্করের সাথে আমি এমডি আব্দুল লস্কর। আমার পেজে যদি আপনারা নতুন হন, দর্শক বন্ধুদের উদ্দেশ্যে বলবো, আমার পেজ এমডি আব্দুল লস্কর ফেসবুক পেজ এবং ইউটিউব পেজ খাপুর টিভি 2025 নিয়মিত ভিডিও ছাড়ি আমরা এই চ্যানেল দুটোয়। এবং আপনারা আমাদের পাশে থাকলে আমরা এই সমস্ত জিনিসগুলো, কল হোক, রাস্তা হোক, কারেন্ট হোক, আমরা এই সমস্ত ভিডিওগুলো সরকারি অধিকারিকদের কাছে তুলে ধরি। আপনাদের সাপোর্ট আমাদের একান্ত কাম্য। তো ভালো থাকবেন, শুভকামনা রইল। ক্যামেরাম্যান আলফাজ উদ্দিন লস্করের সাথে আমি এমডি আব্দুল লস্কর।